ফেসবুক ঘাটতে ঘাটতে আর দেখো এটা দেখতে পাই চিকেন বিরিয়ানি এক পিস ডিম, এক পিস আলু দিয়ে মাত্র 70 টাকায় পাওয়া যাবে, হোম ডেলিভারি, 10 টাকা এক্সট্রা। তো আমি সঙ্গে সঙ্গে ঋতুকে দিয়ে আনা করাই চিকেন বিরিয়ানি। তো 3 প্যাকেট এনেছি, যেহেতু আমরা 3 জন মানুষ, 3 প্যাকেট এনেছি সৌম্যদীপ ফাস্ট ফুড। তো চলো, এই যে নাম্বার, তো চলো কেমন বিরিয়ানি একদম অনেস্ট রিভিউ দেবো। আমাদের এই ইলাম বাজারে এরা হোম ডেলিভারি করে থাকে। তো চলো, যেহেতু আমরা গ্রাম গায়ে থাকি, ওরা হোম ডেলিভারি করে, তো আমি দেখবো 3 প্যাকেট অর্ডার দিয়েছি, কেমন কোয়ালিটি বিরিয়ানি সেটাই তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, কেমন মাংসের সাইজ, কেমন কি, মানে 70 টাকায় বিরিয়ানি কিন্তু এখন বর্তমানে খুব কমই পাওয়া যায়। এই যে বিরিয়ানি, তো ভালো দেখি মাংসের পিসটা দেখি। তেল কিন্তু নেই সেরকম, দেখতে না, পাচ্ছি তেল একদম অল্প, আর সর্ষের তেলে রান্না হয়েছে যত সম্ভব, মানে একদম বাড়িতেই ওরা রান্না করে পাঠায়, একদম ঘরোয়া টাইপের। এই যে সাথে স্যালাড দিয়েছে। এবার মাংসর পিস গুলো দেখতে হবে কেমন কি পিস দিয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। 70 টাকায় বিরিয়ানি বর্তমানে পাওয়া যায় না। রাইসটা কি রাইস, দেরাদুন রাইস না কি রাইস? দেরাদুন রাইসই, তবে একটু ভেঙে গেছে রাইসটা। রাইসটা একটু নরম নরম হয়ে গেছে নাকি? হ্যাঁ, ভেঙে গেছে একটু। এই যে এটা দিয়েছে একটা পিস, মোটামুটি 70 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে একটা সলিড পিস। সলিড পিস, এটা দেখি, এটাতে কি সলিড পিস? এটাতে একটু হাড়, কিন্তু গোটাটাই সলিড। কিন্তু পিসগুলো একটু ছোট ছোট আছে, তো খেয়ে জানাবো কেমন। 70 টাকায় ঠিক আছে। আবার ডিম দিয়েছে, যে ওইটাতে কি রয়েছে দেখি। লেগ পিস কি পাবো না? পাবো না আমরা লেগ পিস। চলো দেখি। আর এই বৃষ্টির মধ্যে দিয়ে গেছে, একটা লেগ পিস দিয়েছে। হ্যাঁ, বাহ, লেগ পিস দিয়েছে। তো রাশির জন্য লেগ পিসটা তো তুলে রাখতেই হবে। তো ডিমও দিয়েছে, চলো খেয়ে জানাই কেমন কি টেস্ট। ঠিক আছে, সত্যি মানে দিয়েছে বেশ বড় সাইজের। আর যেই ছেলেটা বিরিয়ানিটা দিয়ে গেল বললো দাদা একটু রিভিউ দেবে কেমন কি হয়েছে না হয়েছে। তো সত্যি আমি অরিজিনালি রিভিউ দেবো যে কেমন টেস্ট হয়েছে না এসছে। কোয়ান্টিটি কিন্তু খুব একটা বেশি নেই, মোটামুটি মানে 70 টাকা, এর থেকে বেশি আশা করা যায় না। তো এই দেখো একটু তেল তেলে ব্যাপার আছে, তো খেয়ে জানাই। ঠিক আছে, এই যে বিরিয়ানি, একটু আলু একটু মেখে, বলছি একদম শেষে বলবো, খাবো যেহেতু কিনেছি তো খেতে হবে, ফেললে হবে না।